আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর মতে ভালো আছি। তা মোর টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অনেকেই বলতে পারছেন মুই কি বিষয়ে কথা কমু। এক একটা কই প্রথমেই কই মুই যে আঞ্চলিক ভাষায় যে কথা কই, এটা কিন্তু মোর আপুরা বাইয়েরা বুয়ারা দাদুরা সবাই পছন্দ করে। এই জন্য কিন্তু এই কথাটা মুই কই। আর আমি আঞ্চলিক ভাষায় কথা কইতে মুই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর মোর আপুরা ভাইয়েরা এরা কিন্তু খুবই পছন্দ করে, আর হেরা পছন্দ করে বললেই কিন্তু মুই ভিডিওটা মানে এই ভাষায় ভিডিওটা মুই বানাই। কিন্তু মোর কালকে এক আপু কমেন্ট করছে, মুই কমেন্টটা শুনিয়া মোর এককালে কলজাটা থকত করে উঠছে যে আপুরা কি কইলে এই আঞ্চলিক ভাষায় বলে কথা কয়, হ্যাঁ কেউ বলে পছন্দ করে না। এই কমেন্টটা কিন্তু আপনাকে দ্বারে মুই এই যে তুইলা ধরতেছি, হ্যাঁ আপনারা পড়ে দেখতে পারবেন, আর মুইও কিন্তু পড়ি আপনাকে শুনামো। তা দাদুরা বুয়ারা আপুরা ভাইয়েরা আপনারা যে মোর আঞ্চলিক ভাষায় কথা পছন্দ করেন সেটা তো মুই বুঝি। ওই আপুটা কিন্তু এই উত্তরটা কিন্তু আপনাকে কমেন্টের মাধ্যমেই পাইতে পারে। কেমনে পাইতে পারে? আমার ভিডিও দেখে যে আপনারা কমেন্ট করেন, সেটা কিন্তু হ্যাঁ ফলো করা উচিত। আনলে যে এই আপুটার ভিডিওর মধ্যে মুই যে কাজ কাম দেখাই, হ্যাঁ সে কিন্তু মোর এই যে এই কথাটা যে কই সেইটা কিন্তু আপনারা খুব পছন্দ করেন। এত মোর কমেন্টে মোর আপুরা পিয়ে আপুরা আছে, এই যে রেহানা রাখি আপু আছে, আসপিয়া ব্লক আপু আছে, তো মোর কলিজার আপু। এই নিয়ে মুই একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই। মুই আরও একটা নতুন একটা ভিডিও বানাবো এইভাবে সামনাসামনি হইয়ে, কারণ মুই সামনাসামনি তেমন একটা কথা কইতে পারি না। হ্যাঁ পড়ার চেষ্টা করতেছি আজকে ঘরের থেকে মুই মোর পোলারে সবাই একটু দূরে রাখছি। মুই কিন্তু কে সামনে দেখা গেছে হাসিয়ে দিতে পারি, অত মানে সুন্দর করে মুই গুছাই কথা কইতে পারি না। তাই যেটু পারি সেটু কর চেষ্টা করবো। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করেন না। জানি মোর কলিজার আপু ভাইয়ারা হেরা কেউ কিছু মনে করে না, মোর কথাটার ভালোবাসি। আর মুই যদি একটু দেখা গেছে মনটা একটু খারাপ থাকে, মানুষ তো মন সবসময় যে ভালো থাকবে এমন কথা না, মন মাঝে মধ্যে খারাপ থাকে, শরীর অসুস্থ থাকে, তখন কিন্তু কথার বয়সটা যদি বলি তখন কিন্তু বোঝা যায় যে এই লোকটা আসলে কিভাবে মানে কথায় মনোযোগ নাই নাকি। এই জন্য মোর কিন্তু রাখি আপু একটা ভিডিওতে কমেন্ট করছে, আপু তুমি আজকে কথা যে বলছো কেমন জানি শুনাইছে, তোমার কি মনটা ভালো নাই? আসলে ওই সময় মনটা একটু ভালো আসলে না, এখন ভালো আছে। কিন্তু এই যে কমেন্টগুলো পাইছি, আবার আমি নিম্ন মধ্যবিত্ত বলি বারবার, এই নিয়েও একজনে কমেন্ট করছে কেন বলি। তাই এসব কমেন্ট পেয়ে মোর মন খারাপ হয় নাই, কিন্তু হ্যাঁ গো উত্তর কিন্তু ওই কমেন্টেই আছে। হ্যাঁ কমেন্ট দেখলেই বলতে পারে যে আপুটার আসলে ভিডিওর মধ্যে কি আছে। তো প্রথমেই কই, নীলা আক্তার একটা আইডি থেকে ওই আপু না ভাইয়া নীলা আক্তার ওই আইডির নাম আপনাকে ইতে দিয়ে দিতে আসি। দেখেন আপু লেখছে, আপু বরিশালের বাসায় কথা বলবেন না হেলে প্লিজ, হেলে আপনার ভিডিও হে দেখবে না। আমি যদি বরিশালের ভাষায় কথা কই আমার ভিডিও হে দেখবে না। এই আঞ্চলিক ভাষায় ভিডিও হতে কথা বললে আপনার ভিডিও কেউ দেখবে না। সত্যি কি তাই? মুই যে আঞ্চলিক ভাষায় কথা কই এইগুলো বলে কেউ পছন্দ করে না, হেলে কেউ দেখবেন। হেলে তো বড় বড় ওই যে ব্লগাররা, এই যে কেয়া আপু, তারপরে ওই যে ফাতেমাতু জহুরা যে আর দেহি, তারপরে ওই যে ওই ইতে ফ্রান্সে যে থাহে রাখি আপু, এগুলা কারা কার ভিডিও বানায়, হ্যাঁ কী ভাষায় ভিডিও বানায়? হ্যাঁ তো আঞ্চলিক ভাষায় ওই যে নোয়াখালী ভিডিও বানায় যে আপুরা, বা বরিশালের ভিডিও বানায়, প্রায় জায়গায় কিন্তু বরিশালের ভাষায় ভিডিও বানায়। হ্যাঁ হচ্ছে নোয়াখালী রংপুরের, যে আমি কিন্তু বরিশালের ভাষার কথাটারে খুবই পছন্দ করি। যার যার আঞ্চলিক ভাষার কথা কইতে কেউ কি ভয় পায়? কারণ মুই যেখানে জন্মগ্রহণ করছি, মুই যেখানে বড় হয়েছি, সে কথাটা মুই কইতে এত মোরই লাগবে কিন্তু দ্বিধাবোধ। বইয়ের ভাষা যেহেতু বই একটু পড়ছি, তা বইয়ের ভাষা কিন্তু সবাই ব্যাপককে কথা কইতে পারে, কিন্তু আঞ্চলিক ভাষা কথা কর সাহস কয়জন আর আছে? আর সব ভিডিওতে সবাপুরে তো সুন্দর করে গুছাইয়ে কথা কয়। সবার কি এক যোগ্যতা থাকে সুন্দরভাবে কথা বলার? মুই কিন্তু খুলনায় মুই বড় হয়েছি, বরিশাল হয়েছে মোর দাদার বাড়ি, গ্রামের বাড়ি, ওইটা হয়েছে মোর রক্তের বাড়ি। আর খুলনা হয়েছে যে ওটা হয়েছে যে কেনা মানে কেনাই বাড়ি। ও বাড়িতে কথা ওই ভাষা যদি কথা কই শহরের বাসায় হেলে মোর দ্বারে না ভালো লাগে না। আর্টিফিশিয়াল মনে হয় নিজের দ্বারে, নিজের যে একটা ভাষায় কথা কমো ওই কথাটার মনে হয় কি তুমি আর্টিফিশিয়াল ভাষায়। এই যে দেখেন আর্টিফিশিয়াল লতা ফুল এইরকমই, এটা কিন্তু একটা লতা, এটা আর্টিফিশিয়াল। যদি বাস্তবে লতা হইতে তাহলে কিন্তু একটা তাজা প্রাণ ফিরে পায়, এইরকম একটা লাগবে। তা কথাটার মধ্যে কিন্তু একটা প্রাণ আছে। সবাই যদি সব একরকমের কথা কয় তাই একরকমের হয়ে যাবে না। তা মোর ভিডিওর মধ্যে একটু যদি একটু ভিন্নতা আনি, কারণ মোর তো ঘরে তেমন কিছু নাই। এই যে আর একটা কথাই, আমি নিম্ন মধ্যবিত্ত, কিছু হইলি নিম্ন মধ্যবিত্ত। আর একটা আপনা ভাইয়ে কমেন্ট করছে, কইতাছে আপনি কিছু হইলি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি কন, এটা শুনতে খুবই বাজে লাগে। নিম্ন মধ্যবিত্ত বলা কি এটা বাজে?
মুই নিম্ন মধ্যবিত্ত দেখে তো মুই এইটা কইতে আসি, মুই কি বড় লোক মোর ঘরে কোনো কিছু আছে আসবে কত তেমন। আপনারা তো ভিডিওতে সবই দেখেন, এই যে এই সব লাগাইছি, এত ভিডিওর ফান্ডি লাগাইছি, একটু সুন্দর দেখাইবে, আপুরা দেখতে পছন্দ করবে। মোর তো তেমন আহামরি তেমন কিছু নাই। তা আলহামদুলিল্লাহ আপনারা আমি এডু হনতে পারেন, আপনারা কমন ওই আপু ভাইয়ে যেই কমেন্টটা করছে হে নিম্ন মধ্যবিত্ত হনতে আসছে, তাই মুই যে এটার লগে লগে শুক্রিয়া আদায় করি, এটা হনেন না। কারণ মুই তো এইভাবেই ভালো আছি, বেশি টাকা পয়সা থাকলে বেশি চিন্তা, জাগা জমি বেশি থাকলে বেশি চিন্তা, তো মোর অত কিছু নাই, অত মোর চিন্তাও নাই, মুই একটা সুখী মানুষ। কারণ এইভাবে মোর অনেক ভালো লাগে, মুই ভালোভাবে চলি ফিরি, আল্লাহ দিলে দুইটা ভাতও খাইতে পারি শান্তি মতো, মোর কোনো নাই। এই লাখ লাখ শুক্রিয়া। কারণ মুই তো মোর আশেপাশে যারা আছে হ্যাঁ দিকে মুই ফলো করি যে হারা কীভাবে অশান্তিতে থাকে। মোর আরো বইন আছে বা আছে, স্বাস্থ্য আছে, বাড়ির আশেপাশে আছে না, আমি দেখতে দূরে যাওয়া লাগে না, বিলেজ যাওয়া লাগে না। আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গায় চোখ মিললেই দেখতে পারবেন যে আপনার সেই আরো খারাপ আছে, তখন কিন্তু নিজের সুখী মনে হয়। তা মুই কিন্তু এই জিনিসটা বেশি ফলো করি যে মোর সে যারা একটু অসুখী আছে, যারা একটু কম আছে, আল্লাহ তো মোরে অনেক ভালো রাখছে। তো সেই তুলনামূলক মুই কিন্তু সবসময় আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে মোর আল্লাহ খুব ভালো রাখছে। দুইটা ডাইল ভাত চারটে খাইতে পারি ঠিক মতো, অনেকে কিন্তু হ্যাঁ পারে না। তা কত হয়েছে এইটা না, কত হয়েছে এই যে আপনারা যে কমেন্টগুলো করছেন মুই কিন্তু রাগই নেই। কমেন্টের উত্তর তো মোর ওই কমেন্টই আছে, কারণ মোর কজিরা পুরো তো হেরাই তো উত্তর দিয়ে প্রতিনিয়ত। যদি মুই একদিন হয়েছে কি মুই একটু শুদ্ধ ভাষায় কথা কি প্রথম তো বুঝি না, এর নিয়ে ভিডিও বানামু শুদ্ধ ভাষায় কথা কইছি, কিন্তু ওই যে মোর আপুরা আছে না লাইজু আপুরা, বাঙালি রান্নাঘরে আপু, হেয়ারা খালি কমেন্ট করছে আপু তুমি এরকম ভিডিও দিও না, তুমি তোমার আঞ্চলিক ভাষায় দিয়ে ভিডিও বানাও। অনেকে কিন্তু মোরে সাবস্ক্রাইব কিনলে করছে জানেন মোর এই কথার ফান্ডে। তো সেই কথাটা কি মুই বন্ধ করবো? কয়েন হ্যাঁ গো মুই এত ভালোবাসা পাইতে আছি, সেই কথাটা তো বন্ধ করা যাইবে না, সে কথাটা তোমার কই লাগবে। মুই এই কথাটা কইতে একটা শান্তি পাই, কন আপু ভাইয়েরা। আর এই ভিডিও দেখে আপনারা কেরা কি মনে হবেন হ্যাঁ মুই জানি না, কিন্তু নিশ্চিত মোর কলজা আপু ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর এই যে নীলা আপু, ওই নিপা আপু ওই নিপা আক্তার আইডি থেকে হ্যাঁ যে কমেন্ট করছে, এটার যে মুই কিন্তু হইনি, অসুখী হইনি, মুই বেজার টাজার হইনি। কে জানেন মোর আপুরা এই কমেন্টটা গুলো দিয়ে দেয়। আর আমরা মুই যে ভিডিও বানাই, শরীর অসুস্থ থাকলেও একটা সুন্দর করে ভিডিও যেরকম পারি এরকম পারি। আর মুই হচ্ছে ডেইলি ব্লগ দিই, ডেইলি ব্লগের ভিডিওতে কিন্তু মানে শিখুনি কিছু না কিছু থাকে। কারণ মুই তো মোর যে আপুকে ভিডিও দেখি হ্যাঁ ভিডিও দেখলে মুই শিখি যে শিশির আপু কত সুন্দর সুন্দর ভিডিও বানায়। আরও অনেক আপুরা আছে, আশপি আপু, হেরা অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও বানায়। এই আশপি আপুর নিয়ে একটা কিন্তু ভিডিও মুই বানামো, খুব শিগগিরই বানাম। দেখা গেছে এই ভিডিওটা কাইলও বানাইতে পারি, কালি যেহেতু শুক্রবার সুন্দর করে একটা এই ভিডিওটা বানাই হোম ম্যামে লইয়ামো যে এগো দেখ দেয়া কিন্তু ভিডিও যে যারা ডেলি ব্লগ দিয়ে কিছু টিপস শেয়ার করে মাঝে মধ্যে, ওগুলো কিন্তু মুই ফলো করি। এককালে মুই যে মায়ের প্যাডে কোনে পড়ি সব কাম কাজ এককালে শিখ খেলাইছি এমনও কোনো কথা না, এইসব ভিডিও দেখে করলো মুই শিখছি। তারপর হারা যে কি সুন্দর রান্ধে, মাঝে মুই কি একটা সব রাঁধতে পারি এমনও কোনো কথা না। মুই করলে আপুগো ভিডিও দেখে দেখে হ্যাঁ গো সুন্দর সুন্দর যে রান্ধে ওই ফলো করি। অনেক সুন্দর সুন্দর রেসিপি চ্যানেল আছে হ্যাঁ গো, তো ফলো করি মাশাআল্লাহ। এখন তো মুই এই রাঁধতে পারি। মোর একালে স্বামীরে গুড়াগাড়া বোঝেন, মুই তো কিছুই কই না বরিশালের ভাষা, মোটামুটি কই। কারণ মুই আসলে বরিশালে যে একটা আদত ভাষা গ্রাম্য সব কিন্তু জানি না। মাঝে মধ্যে মুখ মায়ের কোলো জিগে, এটা হচ্ছে মুখ বাড়িরে কি কয় জানেন, বাড়তে ফোন দিয়ে জিগে যে ও মা এইটারে কি কয় ওটারে কি কয়। কারণ মাঝে মধ্যে তো ভুলিয়া যায়, নিজে তো চর্চা থাকা লাগে। তাই যার আঞ্চলিক ভাষা কথা কইতে কিন্তু একটা সাহস লাগে, মোর কিন্তু অনেক ভালো লাগে। আর অন্যের আঞ্চলিক ভাষা শুনতে কিন্তু হেডাও মোর দ্বারা ভালো লাগে। নোয়াখালী কন, ময়মনসিংহ কন, রংপুরে কন, দিনাজপুরে কন, যে যারা চিটাঙ্গে কন, সিলেটি কন, বুঝি আর না বুঝি চাইয়ে তো থাই সুন্দর লাগে। কিন্তু আশেপাশে হেগুলোকে থাকতে থাকতে মুই হেগো ভাষা একটু বুঝি যে শিখে লাইছি। মগো বাড়িতে গনে মগো বাড়তে জানে তুই মগো মায়া বায় না বাড়িতে বাড়তে গনে আর কি, হেরা মোর বইনেরা চাইয়ে থাই আফা এটা কি কইছে হে এটা কি কইছে। মুই কলে বুঝি দেখি হেগো সুন্দর করে বুঝাই মুই কইতে পারি যে হ্যাঁ এই কথাটা কইছে। মোর তার করলে এক্সের ভালো লাগে, আপনাকে তার কেমন লাগে হেরার তো মুই জানি না। আর আপনাকে কমেন্ট দেখলেই বোঝা যায় কার মন মানসিকতা কে কি রকমের। আর এই যে নিম্ন মধ্যবিত্ত কন, এটা মুই কমু না কন, মুই যেভাবে থাহি সবাই কি এই হাজার হাজার টাকার মালিক কন। এই যে এখন যে দুদকে সব কিছু ওই যে অবৈধ সম্পদগুলো বাইরেইতেছে সম্পদগুলো, এগুলো থাকলে দেখছেন হেরান কি শান্তিতে আছে? আর এই কমে কি হালাই দেবে হে জায়গাও পায় না। আর মুগো আর নাইও, মুগো কোনো চিন্তাও নাই। বেশি থাকলে বেশি চিন্তা থাকে, মুগো বেশি টাকা পয়সার দরকার নাই। আল্লাহ তালা মুগো এইভাবে রাখলেই ওইভাবে যথেষ্ট। এইভাবে মোরা সুখ পাই, শান্তিও পাই। এই অল্পতে কিন্তু মুই সবসময় খুশি তাই আলহামদুলিল্লাহ।
এই আইজও কিন্তু মুই কিদ্দে ভাত খাই জানেন, ভত্তা ভাত। মুই কিন্তু ভত্তা দিয়ে সত্যি কথা মুই ভত্তা দিয়ে ভাত খাইছি, কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগছে। কারণ মাংস খাইয়েও কিন্তু অনেকে সুখ পায় না। মাংস দিয়ে ভাত খাইয়েছে মনের মধ্যে একটা হুতাশ থাকে, এই হানে ওই ওহান হইয়ে। মোর মনের মধ্যে আল্লাহর রহমতে হুতাশ নাই। আল্লাহর রহমতে মা বাপ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই লিগে সবসময় দোয়াও করি, আর সবাই মোরে ভালোবাসে। আর মোর হাজব্যান্ডের কথা কি কম, আমার স্বামীর কথা, হ্যার কথা লই আরেকদিন না মনে। কারণ প্রতিটা মেয়ে কিন্তু কয় না সংসার সুখী আর রমণীর গুণে, খালি রমণী না, আর লগে স্বামীরও ভালো লাগে, তাহলে কিন্তু সবাই সুখে থাকে। তাই মোর এই ভিডিওটা দেখে আপনারা এই যে মুই যে কথাগুলো কইছি বা মোর এই কমেন্টের আপনারা আবার কমেন্টের উত্তর দিয়ে, তাহলে কিন্তু মুই অনেক খুশি মাবু ভাইয়েরা। আর সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন সবাই লগে দোহরি আল্লাহ সবাই সুস্থ রাখে। দুনিয়াতে বড় নিয়ামত হইতে সুস্থ থাকা, যদি আল্লাহ তালা সবাই সুস্থ রাখে, হ্যার মতো সুখী মানুষ আর কেউ হইতে পারে না। কারণ সুস্থটাই বড় আল্লাহর নিয়ামত জিনিস। সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। মোর যদি কোনো ভুল ত্রুটি হয় মোরে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।